কখনো কি তোমার মনে হয়েছে তোমার জীবনটা যেন একটা চাকা, যা একই জায়গায় বারবার ঘুরছে? প্রতিদিন সকালে অনিচ্ছাস থাকা সত্ত্বেও ঘুম থেকে ওঠা, সারাদিন ফোনের স্ক্রিনে অন্যের জীবন দেখে আফসোস করা, আর রাতে একরাশ ক্লান্তি নিয়ে ঘুমানো। তুমি জানো তোমার ভিতরে বিশাল কিছু করার ক্ষমতা আছে, কিন্তু কোথাও যেন একটা অদৃশ্য দেয়াল তোমাকে আটকে রেখেছে। আজ আমি তোমাকে কোনো কঠিন রুটিন দেব না, কোনো চ্যালেঞ্জও দেব না। আজ আমি তোমাকে শুধু একটা কথা বলবো, সবার থেকে একটু আলাদা হয়ে যাও। কেন? একা থাকা তোমার জন্য অভিশাপ নয়, বরং সবচেয়ে বড় আশীর্বাদ। সেটা যদি আজ বুঝে যাও, তবে তোমাকে হারানো কারো পক্ষেই সম্ভব হবে না। তুমি কি জানো, বনের রাজা সিংহ যখন শিকার করতে যায়, তখন সে গর্জন করে না, সে একদম চুপচাপ নিজের লক্ষ্য স্থির করে এগিয়ে যায়। অথচ আমাদের চারপাশে দেখো, সবাই শুধু চিৎকার করছে, সবাই দেখতে চায় তারা কেউ সুখী, কত সফল। কিন্তু আসল শক্তি কখনো চিৎকার করে আসে না। আসল শক্তি জন্ম নেয় গভীর নীরবতা। তোমার কি মনে হয় না, দুনিয়ার এই হাজারো মানুষের কোলাহলে তুমি নিজের আসল কণ্ঠস্বর হারিয়ে ফেলেছ? প্রতিদিন অন্যের কথা শুনতে শুনতে তুমি নিজের সাথে কথা বলাই ভুলে গেছো। দুনিয়া তোমাকে শিখাবে একা থাকা মানেই তুমি ব্যর্থ, একা থাকা মানেই তোমার কেউ নেই। কিন্তু ইতিহাস বলে, পৃথিবীর বড় বড় আবিষ্কার আর বিপ্লবগুলো জন্ম নিয়েছে নিবিড়তে, নির্জনে। যখন তুমি একা থাকো, তখন তোমার মস্তিষ্কের সেই অবাস্তব আওয়াজগুলো তোমাকে বন্ধ হয়ে যায়, যা তোমাকে সারাদিন বিভ্রান্ত করে রাখে। তুমি নিজের দুর্বলতাগুলোকে আয়নার মতো পরিষ্কার দেখতে পাও। তুমি বুঝতে পারো কারা তোমার প্রকৃত বন্ধু আর কারা শুধু তোমার সময় নষ্ট করছে। এই একাকিত্ব তোমাকে কোনো গ্যারান্টি দেয় না, কিন্তু এটি তোমাকে এমন এক মানসিক স্বচ্ছতা দেয়, যা সাধারণ মানুষের চেয়ে 10 গুণ এগিয়ে রাখবে। কারণ তখন তোমার চিন্তাগুলো হয় একদম নিজের, অন্যের থেকে ধার নেওয়া নয়। আমাদের সবচেয়ে বড় ভুল হলো আমরা আমাদের পরিকল্পনাগুলো সবাইকে বলে ফেলি, স্বপ্নগুলো মানুষের কাকে গল্প করি। আমরা আমাদের কাজের তেজ কমিয়ে ফেলি। যখন তুমি তোমার লক্ষ্য কাউকে বলো না, তখন তোমার ভেতরে একটা জেদ তৈরি হয়। সেই গোপন জেদটাই তোমাকে নিয়ে অসম্ভব কাজ করিয়ে দেয়। নীরব থাকা মানেই তুমি দুর্বল নাও। নীরব থাকা মানে হলো তুমি নিজেকে ভেতর থেকে রিসার্চ করছো। মানুষ যখন তোমাকে অবহেলা করবে, তখন ভাববে তুমি ফুরিয়ে গেছো। ঠিক তখনই তোমার নীরবতা হবে তোমার সবচেয়ে শক্তিশালী জবাব। মনে রেখো, মেঘ যখন আকাশে শুধু গর্জন করে, তখন সবসময় বৃষ্টি হয় না। কিন্তু যখন সে চুপচাপ ঝরতে শুরু করে, তখন তপ্ত মরুভূমিও সবুজ হয়ে যায়। তোমাকে সেই শান্ত বৃষ্টির মতো হতে হবে, আর কাজের ফলাফল শুরু করে মানুষকে দেখাতে হবে। এবং আজ এই প্রযুক্তির যুগে আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য হাজারো ব্যস্ততা চারদিকে ঘোরাফেরা করছে। কিন্তু তুমি যদি নিজেকে এই জঞ্জাল থেকে আলাদা করতে পারো, তবে তুমি এমন এমন শক্তির অধিকারী হবে, যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। নিজেকে নিয়ে একবার ঠান্ডা মাথায় ভাবো, তোমার কি মনে হয় না তোমার জীবনের মূল্যবান সময়গুলো অন্যের হাসাহাসি বা অন্যের দেওয়া চিন্তায় ব্যর্থ হয়ে গেছে? এখন সময় আছে নিজেকে রাজত্বে ফিরে আসার, নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার। এর জন্য তোমাকে কাল থেকেই সবার থেকে কথা বলা বন্ধ করে দেওয়া হবে। তোমাকে শুধু তোমার অগ্রাধিকারগুলো বদলে ফেলতে হবে। অপ্রয়োজনীয় আড্ডা, অর্থহীন সোশ্যাল মিডিয়া, চ্যাট আর সস্তা বিনোদন থেকে নিজেকে একটু একটু করে গুটিয়ে নাও। মানুষ যখন তোমাকে হুটহাট খুঁজে পাবে না, তখন তারা তোমার অভাব অনুভব করবে, আর তুমি সেই সময়টাই ব্যয় করবে নিজের দক্ষতা বাড়ানোর, নিজের শরীরকে সুস্থ রাখায়, আর নিজের আত্মাকে শক্তিশালী করার জন্য। মানুষ তোমাকে নিয়ে কি ভাবলো তাতে তোমার কিচ্ছু যায় আসে না, কারণ তারা কখনো তুমি কেন আগুনের ভিতর দিয়ে ফুটে উঠেছ সেটা নিয়ে ভাববে না। সূর্য যখন ভোরে ওঠে,
তখন সে কোনো শব্দ করে না, কিন্তু তার আলোয় তাকে বলে দেয় যে সূর্য হয়ে উঠেছে। ঠিক তেমনিভাবে নীরবতা যেন তোমার সফলতার প্রচণ্ড শব্দ হয়ে ফিরে আসে। আমি জানি এই পথটা শুরুতে খুব যন্ত্রণাদায়ক মনে হবে। তোমার মন তোমাকে বারবার প্ররোচনা দেবে সেই পুরনো আরামদায়ক অভ্যাসে ফিরে যেতে। কিন্তু তুমি যদি সেই একটা মুহূর্ত সহ্য করে নিতে পারো, তবেই তুমি বিজয়ী। মনে রেখো, যারা সবসময় কথা বলে তারা কখনো নতুন কিছু শিখতে পারে না, কিন্তু যারা শুনতে জ্ঞান বা যারা নিজের নীরবতাকে ভালোবাসতে জানে তারা পুরো পৃথিবীকে শাসন করতে পারে। জীবন বদলানোর জন্য বিশাল কোনো আয়োজনের দরকার নেই, শুধু নিজের ওপর অটল বিশ্বাস রাখো আর একটু সিদ্ধান্তটাই যথেষ্ট। পরিবর্তন শুরু হয়ে গেছে, এখন তোমাকে তা আপন করে নিতে হবে। তুমি কি প্রস্তুত নিজের এই নতুন সংস্করণকে দেখার জন্য? যদি প্রস্তুত হও তাহলে আজ থেকেই নিজের সাথে সময় কাটাও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন আর ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন যারা জীবনে সফল হতে চায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।